الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي ثم لم يضحي فلا يقربن مصلانا أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করেন, এর ওসিলায় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন এবং পুরা সুন্নতের অনুসারী বানায় দেন। আমি এই মুহূর্তে হাদিসে পাক থেকে এক টুকরা হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। এই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কুরবানি করার তৌফিক আছে, সামর্থ্য আছে, এত সত্ত্বেও সে কুরবানি করলো না, দিল না, তো সেজন্য আমাদের ঈদগাহতে না আসে, সেজন্য আমাদের ঈদগাহতে না আসে। এটা একটা কঠিন ধমকি, কঠিন হুঁশিয়ারি বাণী যে একটা লোকের সামর্থ্য আছে, এরপরও সে কোরবানি দিল না, তো তাকে নিষেধ করতেছেন সেজন্য ঈদগাহতে না আসে। মুসলমান মাত্রই ঈদগাহতে যাবে, কোন কাফের ঈদগাহে যাইতে পারবে না। এখানে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, তাকে ইনডাইরেক্ট এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সাথে তুলনা করলেন। যত সে কাফের হয়ে যায় নাই, কিন্তু তার এই কর্মটা কাফেরের কর্মের মতো। এই 3টা দিন আল্লাহ রাখছে কুরবানির জন্য, 10 জিলহজ, 11, 12, এই 3টা দিন কুরবানির জন্য। এই 3 দিন 3 রাতের মধ্যে, এই 3 দিন 3 রাতের মধ্যে কারো কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে, টাকা না, মাল, প্রয়োজন অতিরিক্ত মাল থাকে, যে কোনো বৈধ মাল, যে কোনো বৈধ মাল তার কাছে থাকে, 50,000 টাকায় বর্তমান বাজারে নিসাব হয়ে যায়, নিসাব হয়ে যায়। এই পরিমাণ বর্ধিত মাল যদি কারো কাছে থাকে, এত সত্ত্বেও সে কুরবানি করলো না। ছোট জানোয়ার হলে একটা, বড় জানোয়ার হইলে সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারে, 7 ভাগের 1 ভাগ। বেশি নেওয়া নিষেধ না, সর্বনিম্ন 7 ভাগের 1 ভাগ। এটা যে করলো না, সে কেমন যেন কাফেরের মতো কাজ করলো। তাকে কাফের ফতোয়া দেওয়া হয় নাই, সে গুনাহগার মুমিন, কিন্তু কাজটা কাফেরের মতো, যে কারণে তাকে ঈদগাহে আসতে নিষেধ করা হয়েছে। কাজেই কোন আল্লাহর বান্দা যদি এরকম ভুল করে ফেলে, অনেকে করে, কারণ সে মনে করে আমার কাছে তো নগদ টাকা নেই, তো কুরবানি কোত্থেকে আসবে, এই মনে করে অনেকে ভুল করে ফেলে। এই জন্য প্রত্যেকের উচিত
নিজের সম্পদের বিবরণ একজন হাক্কানি আলেমের কাছে পেশ করে তার উপরে কি কি আর্থিক জিম্মাদারি আছে এটা জেনে নেওয়া। হাক্কানি আলেম তার মাল নিয়ে যাবে না, তাকে বলবে তার উপরে যাকাত আছে কিনা, তার উপরে কুরবানি আছে কিনা, তার উপরে সদকায়ে ফিতর আছে কিনা, তার উপরে হজ আছে কিনা, এই সব বলে দিবি। এগুলো সব আর্থিক ইবাদত। হজ আছে কিনা, যাকাত আছে কিনা, কুরবানি আছে কিনা, সদকায়ে ফিতর আছে কিনা। এই জন্য নগদ টাকা আছে কিনা এটা দেখার বিষয় না। অনেকের জমিন পড়ে আছে, যার কিছু জমিন বিক্রি করলে 1000 টাকা হয়ে যায়, তো তার উপরে হজ ফরজ হয়ে যাবে। নগদ টাকা নেই, নগদ সে 1 লাখ টাকারও মালিক না, কিন্তু হজ ফরজ হয়ে যায়, ফরজ হয়ে আছে, কুরবানি ফরজ হয়ে আছে, কিন্তু নিজে বুঝতে পারতেছে না, আবার কোন আলেমের কাছে যাইতেছে না। মাঝখান দিয়ে সে নিজেকে কাফেরদের কাতারে নিয়ে গেল, কাফেরদের কাতারে নিয়ে দাঁড় করাইল। এই জন্য এই হাদিসের দাবি হলো আমরা নিজেরা ফয়সালা না করি, নিজেরা ফয়সালা না করে নিজের মালের বিবরণ দিয়ে কোন আলেম থেকে ফয়সালা নেই যে আমার পরে যাকাত আছে কিনা, কুরবানি আছে কিনা, হজ আছে কিনা, ওনার থেকে ফয়সালা নেই। এখন যেহেতু কোরবানি আসছে, কোরবানির এই 3 দিন আল্লাহর দরবারে কুরবানির থেকে বড় কোনো ইবাদত নেই। হাজী সাহেবদের কথা ভিন্ন, তাদের জন্য তো বড় হজ। যাদেরকে যে বছর আল্লাহ তাআলা হজে যাওয়ার তৌফিক দান করেন তার জন্য তো বড় ইবাদত হজ। বাকি তাকে জানতে হবে আল্লাহ তাআলা, সে আল্লাহর মেহমান, কোন দিন কোথায় মেহমানদারি করবেন এটা জানে ওই জায়গায় থাকা। যারা হজে যায় নাই তাদের বড় ইবাদত কুরবানি, আর যারা হজে গেছে তাদের বড় ইবাদত হজ। হাজী সাহেবদের জন্য 8 জিলহজ আল্লাহ তাআলা মেহমানদারি করেন, খাস রহমত নাযিল করেন মিনাতে। 9 তারিখ তাদের মেহমানদারি হয় আরাফাতে। 9 তারিখ রাত্রে হাজী সাহেবদের মেহমানদারি হয় মুজদালিফায়। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, বিশেষ রহমত, বরকত, মাগফিরাত। 9 তারিখ রাত্রে, দিনগত রাত্রে মুজদালিফায়। এরপরে 10, 11, 12, 13 টানা 4 দিন, টানা 4 দিন হাজী সাহেবানদের মেহমানদারি হয় মিনাতে। 10, 11, 12, 13। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখে ফরজ তওয়াফ করতে গিয়েছিলেন। কোথায়? মক্কায়। ফরজ তওয়াফ করতে গিয়েছিলেন। তিনি তওয়াফ করার পরে, সাই করার পরে কিছুক্ষণ দেরি করলে জোহরের নামাজটা পড়ে আসতে পারতেন। জোহরের নামাজটা বাইতুল্লাহ পড়ে আসতে পারতেন, কিন্তু না, যেই তওয়াফ এবং সাফা মারওয়ার সাই শেষ হয়ে গেল, সেই উনি মক্কা ত্যাগ করে চলে আসলেন কোথায়? মিনা। যেহেতু 10 তারিখে বাইতুল্লাহ মেহমানদারির কথা বলা হয়নি, 10 তারিখে বাইতুল্লাহ মেহমানদারির কথা বলা হয়নি, কোথায় মেহমানদারির কথা বলা হয়েছে? দেরি করলেন না, চলে আসলেন। আমরা অনেকে যারা হজ করতে যাই না জানার কারণে বিনা ওজরে আমরা দেরি করি, রেস্ট নেই,
রেস্ট তো 11 তারিখ থেকে নেওয়াই যাবে। 11 তারিখ থেকে দুপুর পর্যন্ত পাথর মারা জায়েজ নেই। 11, 12, 13 তারিখে ফজরের পরের থেকে দুপুর পর্যন্ত পাথর মারা জায়েজ নেই। ও তো বাধ্যতামূলক আল্লাহ আপনার জন্য কি দিয়ে রাখছেন? রেস্ট দিয়ে রাখছেন। মক্কায় রেস্ট নেওয়ার দরকার নেই, এই একটা ভুল হয়। আর এর থেকে মারাত্মক ভুল যেটা হয়, আমাদের বাংলাদেশি হাজিরা 12 তারিখ পাথর মেরে মিনা ত্যাগ করে। 12 তারিখ পাথর মেরে কি করে? মিনা ত্যাগ করে। অথচ এমন না যে ওই দিন রাত্রে তার ফিরতি ফ্লাইট, দেশে ফেরার তারিখ, এমন না কিছু। এমন যার আছে সে তো 12 তারিখ মারি চলে আসবে। কিন্তু 12 আনা 14 আনার লোক যারা মিনা ছেড়ে চলে আসতেছে, তাদের মক্কাতে কোনো কাজ নেই। তারা 13 তারিখ মেরে আসতে পারত, কিন্তু মাসলা না জানার কারণে তারা চলে আসছে। ওই আল্লাহ বলছেন 12 তারিখ মেরে যাইতে পারো, তবে আমার আবদার, আমি তোমার মেজবান, আমার আবদার যে তোমরা 13 তারিখ পাথর মেরে তারপর যাও। আমার এই আবদার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রক্ষা করেছিল। আমার এই আবদার 100 লক্ষ সাহাবায়ে কেরাম রক্ষা করেছিল। তুমিও রক্ষা করো, এটা আল্লাহর আবদার। কিন্তু এই হাজি সাহেবরা আমাদের বাংলাদেশের বিশেষ করে এরা এটা জানেও না, এই আবদারটা রক্ষাও করে। সে শুধু শুধু আরাম করার জন্য মক্কায় চলে আসে। অথচ অন্য দেশের হাজিদেরকে দেখবেন তারা চলে আসে না, তারা 13 তারিখ পাথর মেরে তারপরে চলে আসে, যাতে আল্লাহকে পরিপূর্ণ রাজি খুশি করা যায়। এই জন্য আপনাদের আত্মীয় স্বজন যারা যায় তাদেরকে বলবেন যে আপনারা 13 তারিখ মেরে আল্লাহর আবদার পুরা করে তারপরে যেতে চেষ্টা করবেন। কারণ 13 তারিখ মেহমানদারি কোথায় হয়? মিনায় হয়, মক্কায় হয় না। মক্কায় খামাখা যেতে কোনো সওয়াব পাবে না। মিনায় 13 তারিখ পর্যন্ত মক্কা থেকে বেশি সওয়াব। 13 তারিখ পর্যন্ত মিনায় মক্কা থেকে বেশি সওয়াব। এই কথা বুঝতে হবে। তা আল্লাহর মেহরবানি, হজের উপরে আমার নিজস্ব কোনো কিতাব ছিল না, আমার কিন্তু সম্পাদনা করা কিতাব ছিল। সম্পাদনা করা কিতাব ছিল, নিজের লেখা কিতাব ছিল না। আল্লাহর মেহরবানি হয়েছে, এখানে প্রত্যেক বছর হজের উপর ট্রেনিং হয়। ব্ল্যাক বোর্ডে আমি নকশা করে করে পুরা হজটা শিখাই দেই। হয়তো কেউ কেউ এখানে আছেন যারা ওখানে ছিলেন, তারা খুব সহজে হজ করে আসে। ওইখানে আমি যেভাবে বলি সহজ করে, ঠিক ওইভাবে একটা বই তৈরি হয়েছে। একটা বই তৈরি হয়েছে বাংলাতে, এটার নাম দেওয়া হয়েছে কিতাবুল হজ। কি নাম দেওয়া হয়েছে? কিতাবুল হজ। নিচে লেখা আছে মাসআলা এবং অভিজ্ঞতার আলোকে হজ ও উমরা। মানে মাসলা তো লিখছি আমি, প্রত্যেকটা জায়গায় ভিড় এড়ায় সহজে আপনি কিভাবে করতে পারবেন, এর একটা অভিজ্ঞতা আল্লাহ আমাকে দান করছেন। এই তো আল্লাহ আমাকে 90 থেকে সেখানে দিচ্ছেন, 1990 থেকে। ওই অভিজ্ঞতাটা আমি ওই বইতে লিখে দিচ্ছি। প্রত্যেকটা জায়গায় আপনি সহজে করতে পারেন। তো আমার বলার উদ্দেশ্য হলেই, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা এবছর, অনেকে তো চলে গেছে, অনেকে এখনো যায় নাই, তাদের কাছে আপনারা পারলে এই কিতাবটা এইখান থেকে সংগ্রহ করে তাদেরকে হাদিয়া করে দিবেন। আপনাদের পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তারা অনেক সহজে জরুরি মাসলা মাসাইলগুলো জেনে ফেলবে। তো আমি যে কথা বলতেছিলাম, হাজি সাহেবদের জন্য বড় ইবাদত হজ, আর যারা হজে যেতে পারল না তাদের জন্য এই 3 দিন সবচেয়ে বড় ইবাদত। এর থেকে বড় কোনো ইবাদত নেই, সেটা হলো কোরবানি।
গৃহপালিত জন্তু হইতে হবে, ভেড়া, বকরি, দুম্বা এগুলো হইলে একটা দিতে হবে, একজনের পক্ষ থেকে একটা। ছোট ছোট জানোয়ার যদি হয়, আর বড় জানোয়ার যদি হয় গরু, মহিষ, উট, গরু, মহিষ, উট, তো 7 জন পর্যন্ত শরীক হইতে পারবে। 7 জন শরীক হওয়া জরুরি না। 5 জনে দিল, 3 জনে দিল, 2 জনে দিল। অনেকে মনে করে 7 জন শরীক হওয়া মনে হয় বাধ্যতামূলক। বাধ্যতামূলক না, সর্বোচ্চ সুযোগ, সর্বোচ্চ সুযোগ এটা। কাজেই আমরা চেষ্টা করি যদি কারো পরে খরচ না হয় আর সে এই 5-7 হাজার টাকা দিয়ে একটা বকরি নেয় বা একটা গরুতে শরীক হয়, তো কত নেকি পাবে? এই জানোয়ারের গায়ে তত নেকি আছে, অত নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। এবং ওই জানোয়ার তার জন্য কিয়ামতের ময়দানে সাওয়ারি হবে। এই জানোয়ারে চড়ে সে পুলসিরাত পার হবে। গুনাহগুলো আমাদেরকে সাওয়ারি বানাবে। আমরা যে গুনাহ করি, এই গুনাহগুলোকে একসাথে করে একটা জন্তু বানাই দেওয়া হবে, জন্তু, আর আমাদেরকে গাধার মতো বানাই দেওয়া হবে। ওই জন্তুটা আমাদের পিঠে চড়বে, চড়ে আমাদেরকে নিয়ে দোজখে নিয়ে ফেলবে। গুনাহগুলো আমাদেরকে চড়বে, আর নেক লোকেরা যারা কুরবানির জানোয়ার চড়ে কোথায় যাবে? পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। তাহলে এই কুরবানি করতে হবে, না করলে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে ঈদগাহে আসা নিষেধ। এই কুরবানির দিনের অনেক মাসলা মাসাইল আছে। আমাদের এখানে তো একটা কাগজ দেওয়া হয়, আর তোরা কই কাগজ আছে? কুরবানির সময় যে কাগজ দেওয়া হয়, এটা আপনারা সংগ্রহ করবেন। এখানে সব জরুরি মাসাইল লেখা আছে, যেমন কুরবানির দিন ইশরাকের নামাজ পড়া যাবে কিনা, কুরবানির দিন ঈদের নামাজের আগে ঘরেও পড়া যাবে না, ঈদগাহেও পড়া যাবে না। ইশরাকের নামাজ ঘরেও পড়া যাবে না, ঈদগাহেও পড়া যাবে না। ঈদের নামাজের পরে ঈদগাহে পড়া যাবে না, ঈদগাহে পড়া যাবে না। কিন্তু যখন আপনি ঘরে ফিরলেন তখন ইশরাক পড়া আপনার জন্য জায়েজ হয়ে গেল। ইশরাক, চাঁদ সব কি হয়ে গেল? ঈদের নামাজ পড়ে ঘরে ফেরার পরে, এর আগ পর্যন্ত জায়েজ নেই। এবং কেউ যদি পারে এই ঈদে না খেয়ে গেল, কুরবানির গোশত তারা খাইল, তার জন্য উত্তম, জরুরি না। এবং এই ঈদে এই 1 কপি চাইনি, দেখি দেওয়া সম্ভব? কই গেল? দেখি দেওয়া সম্ভব ওনাদেরকে? তাহলে বাইরে দেখো, যারা চায় তাদেরকে দিও। এই পর্চার ভিতরে কুরবানের সব জরুরি পত্র দেওয়া আছে। তো বলতেছিলাম যে তকবীরে তাশরিক শুরু হবে 9 জিলহজ সকাল থেকে। তকবীরে তাশরিক শুরু হবে কখন থেকে? 9 জিলহজ ফজরের পরের থেকে। আওয়াজ করে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে একবার, আমাদের দেশে পড়ে 3 বার। 3 বারের কোনো দলিল আমাদের কাছে নেই, আমরা কোনো কিতাবে পাই নাই। পুরুষরাও একবার, মহিলারাও একবার। পুরুষরা আওয়াজ করে, মহিলারা আওয়াজ না করে। কি পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
প্রত্যেক ফরজ নামাজে পড়ে, জামাতে পড়লেও একা পড়লেও। এটা 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত চলবে, 13ই জিলহজ আসর পর্যন্ত চলবে। এছাড়া আপনি যখন ঈদের ময়দানে যাবেন, যাদের এলাকায় ময়দান আছে তাদের জন্য ময়দানে পড়াই সুন্নত, মসজিদে পড়া সুন্নতের পর খেলাফ। যে কোনো ময়দান, ঈদের ময়দান না হোক, স্কুলের মাঠ আছে, ওখানে পড়লো সুন্নত আদায় হয়ে যাবে। খেলার মাঠ আছে, সেখানে পড়লো কি হয়ে যাবে? সুন্নত আদায় হয়ে যাবে। ঈদের মাঠে যে আসবেন তখনও কিন্তু উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে আসবেন, আবার তাকবীর পড়তে পড়তে বাড়িতে ফিরবেন। ঈদের নামাজে যখন সালাম ফেরাবে তখন এই তাকবীর পড়বেন আওয়াজ করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা পড়বেন। কিন্তু খুতবার মধ্যে তাকবীরে তাশরিক ইমামও পড়বে না, আপনারাও পড়বেন না। 12 আনা 14 আনা খতিব বা আরো বেশি, তো ঈদের খুতবার মধ্যে কতক্ষণ পরপর এটা পড়ে। আর মুসাল্লিদেরকে বলে আপনারা পড়েন, মুসাল্লিদেরকে পড়তে বলে। অথচ এই তাকবীরে তাশরিক বলে একে, এটা খুতবার মধ্যে ইমামের জন্য নিষেধ, আর মুসাল্লিদের জন্য তো নাজায়েজ। ইমামের জন্য নিষেধ, মুসাল্লিদের জন্য নাজায়েজ। খতিব শুধু তাকবীর দিবে 7 বার 9 বার 14 বার, শুধু তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে দিবে প্রথম খুতবা শুরুতে, আর দ্বিতীয় খুতবা শুরুতে, আর দ্বিতীয় খুতবা শেষে, 3 জায়গায়। প্রথম খুতবা শুরুতে, আর আমালু সুন্নাহ কই দিতে বল। প্রথম খুতবা শুরুতে, দ্বিতীয় খুতবা শুরুতে, আর দ্বিতীয় খুতবা শেষে। এই 3 জায়গায় শুধু তাকবীর, তাকবীরে তাশরিক না। এই মসলাটা ব্যাপক আলোচনা হওয়া দরকার, কারণ 12 আনা 14 আনা খতিব, 12 আনা 14 আনা খতিব তারা তাকবীরে তাশরিক দিচ্ছে, এটা দিচ্ছে না। আমার লেখা এই যে আমালু সুন্নাহ, এর শেষের দিকে এই মসলাটা আছে। 287 পৃষ্ঠা আমালু সুন্নাহ, আমার কিতাবটা আপনাদের কাছে আছে না? আমালু সুন্নাহ এর 287 পৃষ্ঠায় আপনারা দেখবেন শেষের দিকে, বর্তমানে খতিব সাহেবগণ ঈদের খুতবা শুরুতে ও মাঝে মাঝে যে তাকবীরে তাশরিক বলে থাকেন, নির্ভরযোগ্য কিতাবসমূহে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। 287 পৃষ্ঠা। বরং এই ব্যাপারে সঠিক মাসআলা হলো খুতবা শুরুতে, প্রথম খুতবা শুরুতে 9 বার, প্রথম খুতবা শুরুতে 9 বার, দ্বিতীয় খুতবা শুরুতে 7 বার, দ্বিতীয় খুতবা শেষে মিম্বার থেকে নামার পূর্বে 14 বার। কি বলবে? আল্লাহু আকবার, এই একবার হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে প্রথম খুতবাতে 9 বার শুরুতে, দ্বিতীয় খুতবা শুরুতে 7 বার, শেষে 14 বার। এটা একদম এই কিতাব শেষ পৃষ্ঠা, এটা আপনারা বের করে এখানে রেফারেন্স দেওয়া আছে, দুরুল মুখতার, যেটাকে আপনারা ফতোয়া শামী বলেন, ফতোয়া শামী। তবে কিতাব দেখে বলে দিলাম যাতে আপনাদের বলতে সুবিধা হয়, এই একটা জিনিস। তারপরে এই কুরবানির ব্যাপারে নামাজের তরিকা তো ঈদগার ময়দানে ইমাম সাহেবরা বলে দিবে, নামাজ পড়ার তরিকা বা ঈদের কি কি সুন্নত আছে। সকাল সকাল ঘুমের থেকে ওঠা,
মিসওয়াক করা, তারপরে গোসল করা, উত্তম লিবাস পরা, নূতন কোনো জরুরি না, উত্তম আপনার যে কটা সেট আছে তার মধ্যে উত্তম। খুশবু মাখা, খুশবু মাখে তাকবীরে তাসবিহ পড়তে পড়তে কোথায় চলে আসা, ঈদগাহে চলে আসা। নামাজের তরিকা ইমাম সাহেবরা বলে দিবেন 6টা বেশি তাকবীর কিভাবে দিবেন। 6টা বেশি তাকবীর আছে না, এটা আগের থেকে জানা থাকা দরকার। প্রথম তাকবীরে আল্লাহু আকবার মানলেন, মানে কি পড়বেন? এবার কটা তাকবীর? 3টা। এর পয়লা দুটাতে হাত ছাড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বরটা বাঁধতে হবে, আল্লাহু আকবার। 3 নম্বরটা মানলেন, 2টা ছেড়ে দিলেন, 3 নম্বরটা মানলেন, মানে স্বাভাবিকভাবে রুকু সিজদা সব হয়ে গেল। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে বেশি 3টা তাকবীর দিবেন, 3টায় হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা হয়ে গেল। এখন আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরতে কি করেন? এই পার্থক্যটা আছে, হাত বান্ধা লাগবে না এখানে। এইভাবে 2 রাকাত পড়ে সালাম ফেরাবেন, সালামের পরে তাকবীরে তাসবিহ পড়বেন। তাকবীরে তাসবিহ পড়ার পরে সংক্ষিপ্ত মোনাজাত, মোনাজাত কিন্তু দেয় খুতবার পরে। আর আসলে মোনাজাত কোন জায়গায়? নামাজের পরে। আমাদের দেশে মোনাজাত দেয় খুতবার পরে, কিন্তু আসলে মোনাজাত কোন জায়গায়? নামাজের পরে। খুতবার পরে মোনাজাত প্রমাণিত নেই। আমি অনেক সময় করি অন্যভাবে, আমি অনেক সময় করি সেটা অন্যভাবে। বলি যে না, ঈদের কাজ সব শেষ, খুতবা পড়া পরে বলি ঈদের সব কাজ শেষ, আপনাদের যাদের জরুরত আছে চলে যাবে, আর যাদের জরুরত নেই তারা আরো 5 মিনিট বসে। তো 5 মিনিট বসলে 3বার সূরা ইখলাস পড়ি, পড়ে কয়েকবার দুরূদ শরীফ পড়ি, পড়ে বলেন আমাদের মুর্দাদের জন্য তো সব রিসানি করে। ঈদের কিছু না, কিন্তু আমরা খুশি করব, আমাদের দিল চায় আল্লাহ আমাদের মুর্দাদেরকেও কি করে দিক, খুশি করে দিক। যদি তাদের কিছু সব পৌঁছানো যায় তারাও খুশি হয়ে যাবে না? যেহেতু কিছু দোয়া কালাম পড়ি, ওই হিসেবে ওই যারা থাকে ওদেরকে নিয়ে আমি আমার দোয়া করে দিই, অন্য লোক সব চলে যায়। নর্মাল ভাবে খুতবার পরে কি নেই? দোয়া নেই। আর খুতবার মধ্যে তাকবীরে তাসবিহ নেই, শুরুতে কি আছে? শুধু তাকবীর আছে। এরপরে প্রত্যেকে বাড়িতে যেয়ে কুরবানি করবে, কুরবানি নিজে হাতে করতে পারলে উত্তম, আর না পারলে যে ভালো পারে তাকে দিয়ে করাবেন। অনেকে ওই দোয়াটা পড়া জরুরি মনে করে, তো লম্বা দোয়া আছে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পড়া মুস্তাহাব। এটা পড়তে না পেলে অনেকে তাকে দিয়ে কুরবানি দেওয়া হয় না, অত এটা কি ফরজ ওয়াজিব নাকি? এটা মুস্তাহাব। আবার অনেকে ওই লিস্টটা দিয়ে দেয়, এই 7 জনের নাম পড়বেন, এটা আসলে কোনো প্রয়োজন নেই। যখন 7 জনে কিনছেন তখনই আল্লাহর দরবারে 7 জনের নাম লেখা হয়েছে। এখন শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে ওই 7 জনের পক্ষ হয়ে যাবে। এখন আল্লাহকে আবার মনে করাই দেওয়া কোনো জরুরি না। তাহলে কেনার সময় তো কইছিলাম একবার, আপনার খেয়াল আছে কিনা, এই 7 জনের পক্ষ, এইটা মনে করাই দেওয়ার কোনো দরকার নেই। ওই লিস্ট পড়া কোনো জরুরি না। তবুও সাধারণত লোকদেরকে খুশি করার জন্য হুজুররা পড়ে, লোকদেরকে খুশি করার জন্য পড়ে, কিন্তু আপনাদের মসলা জানা থাকতে হবে ওই লিস্ট এখন পড়া কোনো জরুরি না। বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে যে জবাই করবে সে জবাই করবে। অর্থাৎ করে কি, একজনে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে শুরু করে অল্প একটু, আরেকজনে কিচ্ছু পড়ে না, সে এসে জবাই করে, এখানে ছুরি দিয়ে একটু লাগায়,
আর একজন কষাই টষাই আসে পুরোটা করে যায়, হ্যাঁ বিসমিল্লাহ পড়ে না। তো মূল জবাই তো সে করলো, খালি ছুরিতে একটু কাটলে কি জবাই হয় নাকি? খাদ্য নালী কাটতে হবে, শ্বাস নালী কাটতে হবে, এই দুই পাশের মোটা দুটো আছে, আরবি তো হলো অদাজাইন, এই দুটা কাটতে হবে, তখন জবাই হবে। ওইটা যে করে তার জন্য বিসমিল্লাহ পড়া জরুরি। হুজুরে বিসমিল্লাহ পড়লো, কষাই জবাই করলো, হে বিসমিল্লাহ পড়লো না, তো হবে না। যদি একান্ত কষাইকে দিয়ে করাইতে হয় তাহলে মুসলমান হইতে হবে, তাকে কি করাইতে হবে? বিসমিল্লাহ পড়াইতে হবে। এই মশলা এখানে একটা কথা মনে করে রাখেন, যে জানোয়ারটাকে কোরবানি দিচ্ছেন আপনি, এই জানোয়ারটাকে জবাই করা ছাড়া আর বাড়তি কোনো কষ্ট দেওয়া যায় নেই। খুব খেয়াল করেন, আমাদের যে মশলা আলোচনা নেই, যে জানোয়ারটা জবাই দিবে, জবাই দেওয়ার একটা কষ্ট আছে, ওটা আল্লাহর দয়ায় ওই জানোয়ার এটা অনুভব করে না। আল্লাহর নাম নিয়ে যখন জবাই করা হয় তো ওই জানোয়ারটা আল্লাহর এশকে মাতোয়ারা হয়ে যায়, সে নিজেই জবাই হইতে প্রস্তুত হয়ে যায়। জবাইয়ের কষ্ট আমরা দেখি তো হইতেছে, কিন্তু আসলে হয় না, যেহেতু সে আল্লাহর এশকে একদম মাতোয়ারা হয়ে গেছে, কোনো কষ্ট হয় না। যেটা কোনো কষ্ট হয় না ওই কষ্টটা দেওয়া যায়, এর বাদে আর কোনো কষ্ট দেওয়া যায় নেই। আর কষ্ট কি? আর কষ্ট হলো আপনি ছুরি একখান লইতেন, এর মধ্যে ধার নেই ঠিক মতো, কষ্ট হবে কিনা? এটা আপনার জন্য হারাম। চিন্তা করেন, হারাম। 2 নম্বর, ছুরি যে তার কাছে আনতেছেন, তারা দেখাই দেখাই আনতেছেন, জানোয়ারটাকে দেখাই দেখাই আনতেছেন, এটাও নিষেধ। কেন তাকে বাড়তি আতঙ্কিত করতেছে? ছুরি আপনার পিছনে থাকবে, জানোয়ার যখন শোয়ানো হবে তখন আপনি ছুরি বের করবেন, এর আগ পর্যন্ত জানোয়ারকে ছুরি দেখানো হবে না, তাকে আতঙ্ক করা হবে না। সে আল্লাহর একটা ইনা জানদার না। খুব চিন্তা করেন, এগুলো আমি মশলা না বললে তার মাথায় আসবে না, তো শরীয়তের মশলা, কিন্তু আমাদের মাথায় আসবে না। এটা জানোয়ারকে ছুরি দেখানো যাবে না, ঠিক জবাইয়ের মুহূর্তে ছুরি দেখলে দেখবে, এর আগে তার সামনে এই ছুরি ঘোরানো হবে না। 2 নম্বর। 3 নম্বর, পাশে একটা জবাই করে পড়ে আছে, ওর পাশে আর একটা করা যাবে না, কিন্তু ওইটা দেখেও তো এ বুঝবে যে আমার এই আসর হবে, বুঝবে কিনা, আতঙ্কগ্রস্ত হবে কিনা। এই জন্য হয় পর্দা করে দিতে হবে, পর্দা লটকাই দিতে হবে, না দূরি করতে হবে, যাতে ওই জবাইকৃতটা এর নজরে না পড়ে। কয় নম্বর হলো? 3 নম্বর। 4 নম্বর, ভালো করে জান বেরোনোর পরে এর চামড়া ছিলতে আরম্ভ করবে, একদম ঠান্ডা হয়ে যাবে, কোনো নড়াচড়া নেই, তখন আরম্ভ করবে। এর আগে যদি ছিলতে আরম্ভ করে হারাম, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তুমি এই জানোয়ারটাকে বাড়তি কষ্ট কেন দিলা? আল্লাহর হুকুম কেন মানলে না? এই জন্য দেখেন, আল্লাহ একটা জানোয়ারের ব্যাপারে আমাদেরকে কত খেয়াল রাখতে বলছে, আর সেখানে দিদার সে মানুষ মারা হয়েছে, দিদার সে মানুষ মারা হয়েছে। ওই দিন পত্রিকা দেখলাম 2 টাকার জন্য বাপের ছেলেকে মেরে ফেলছে। কয় টাকার জন্য? মানে বাজারে পাঠিয়েছিল, তো হিসাব দিচ্ছে বাজারে কি কি খরচ করছে, তো হিসাব দেওয়ার পর দেখা যাচ্ছে যে 2 টাকা বাঁচছে। ওই 2 টাকা দেন, ওই 2 টাকা তো আমি চানাচুর কিনে খাই। কেন? আমাকে জিজ্ঞেস না করে তোরা বাজারে কি করতে পাঠাইছি, তুই চানাচুর কিনলে কেন? দিতে থাকবে।
দিলে ওইখানে পড়ে অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, কিছুক্ষণ পরে মৃত্যু ঘোষণা করছে। কয় টাকা? 2 টাকা। কে মারলো? বাপ। বাপে 2 টাকার জন্য তিনি ছেলেকে মারতে পারে, আপনি অন্য মানুষ থেকে কি আশা করতেছেন? তারা কি করবে? মানুষের জান চলে যেত। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, যার জন্য আল্লাহ এই আকাশ জমিন সব সাজাইছেন যে মানুষের জন্য। মানুষ হলো বস, আর যা দেখতেছেন পুরা আসমান জমিন সব বরযাত্রী। বর্তমান আজকে দিনের এলেম না থাকার দরুন সেই মানুষের রক্তের কোনো দাম নেই, তার জান মালের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই। যারা মনে যেতেছে মারি দিচ্ছে, কথায় কথায় মারি দিচ্ছে, মানে একদম জাহেলিয়াত ফিরে আসে। আইয়ামে জাহেলিয়াতে যেভাবে এক গ্রুপ আর এক গ্রুপকে মারত কথায় কথা, এই গণতন্ত্র এটা হলো আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতে ফিরে আসছে, এটা গোড়া হলো গণতন্ত্র। এই গণতন্ত্রের কারণে আমরা আইয়ামে জাহেলিয়াতে ফিরে গেছি। এই পার্টির একজন যদি মারা পড়ে, এরা ওই পার্টির একজন মারবে, এটা জাহেলিয়াত। আমাদের বংশের একজন মারছে, ওদের বংশের একজন মারো। কে মারছে তারে বিচার করো, এটা না। কে মারছে না দেখা হবে না, ওই বংশওয়ালারা মারছে, ওই বংশের একটা লাশ পাবো। নাউজুবিল্লাহ। এই গণতন্ত্র ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম। গণতন্ত্র হল ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম। এই ধর্মের দ্বারা তারা সারা দুনিয়াতে প্রভুত্ব করছে। এইটা দিয়ে আমাদেরকে গোলাম বানায় রাখে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন মানবো। আজকে আমাদেরকে ইহুদ খ্রিস্টানদের আইন মানতে বলা হয়েছে। হ্যাঁ, ডক্টর কামাল তৈরি করছে। ডক্টর কামালকে উজু 4 ফরজ জানে? যে এই গঠনতন্ত্র বানালো বাংলাদেশের, সে নামাজের ফরজ জানে? নামাজের 13টা ওয়াজিব জানে? বিস্কুট দেখেন তো, তার জীবন বিধান দেওয়ার কি অধিকার আছে? যে আল্লাহর ফরজ গুলো জানে না, সে মানুষের জীবন বিধান দিতে, সেটা আমাদের কান্দে সওয়ার করা হয়েছে। আবার বলা হয়েছে এর থেকে 1 চুল সরবো না। তার মানে কোরআন থেকে উপরে। এটা বলেন নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম অহরহ লঙ্ঘন করতেছে, কোরআনের হুকুম থেকে মাইলকে মাইল সরতেছে, আর এখান থেকে 1 চুল সরা যাবে না। তাহলে এটাকে কোরআনের উপরে নেওয়া হলো না? নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো আমাদের মূর্খতা, দিন সম্পর্কে আমাদের অজ্ঞতা। দিন সম্পর্কে জানলে আমরা এই ধরনের মন্তব্য করতাম না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে জানোয়ারকে বাড়তি কোনো কষ্ট দেওয়া যাবে না। জানোয়ার জবাই হয়ে গেল, গোশত বানানো হলো, এই গোশত থেকে বা চামড়া থেকে কসাইকে কোনো বিনিময় দেওয়া যাবে না। কসাইকে কোনো, কসাই বা যে জবাই করছে বা যারা গোশত বানাইছে, এদেরকে কোনো বিনিময় দেওয়া না যায়, তো কুরবানি সই হবে না। কসাই গোশত বানাইছে, জবাই করছে, এদের বিনিময় দিতে হলে পকেট থেকে দেন, এই একটা মশলা, কোনো বিনিময় দেওয়া যাবে না। অনেকে গরু এখনো জবাই করে নাই, এক কসাইয়ের কাছে চামড়া বিক্রি করে দিচ্ছে। গরু জবাই হয় নাই, চামড়া খোলা হয় নাই, আগেই দরদস্তর ঠিক হয়ে গেছে, ও খোলা হলে এসে নিয়ে যাবে। এই বেচা কেনা না যায়, চামড়া খোলা হবে, তারপরে দাম ঠিক করা হবে। চামড়া খুলতে দেয়, অনেক চামড়া কেটে যায় না, নষ্ট হয় না, তখন ওই দর ঠিক থাকবে? তাছাড়া খোলা পর্যন্ত না মাল না। জানোয়ারের বডি থেকে চামড়াটা সম্পূর্ণ আলাদা করার, পৃথক করার আগ পর্যন্ত সে মাল না, পেশা যায়।
এরপরে গোশত বানাইলেন। গোশত আন্দাজ করে ভাগ করা যায় যে দাড়ি পাল্লা দিয়ে ভাগ করতে হবে, যে কয় ভাগ হবে দাড়ি পাল্লা দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকে যে ভাগ পাইল তো তার জন্য মুস্তাহাব এটাকে 3 ভাগ করা। কয় ভাগ করা? 3 ভাগ করা। 1 ভাগ নিজের জন্য রাখবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া পাঠাবে, 1 ভাগ আল্লাহর প্রতিনিধি গরিবদেরকে দিয়ে দিবে, গরিবদেরকে দিয়ে দিবে। এটা কুরবানি দাতাকে বলা হয়েছে মুস্তাহাব। এটা যদি সে পুরাটা রেখে দেয় তো আমি আত্মীয় স্বজনকেও দেবো না, গরিবদেরকেও দেবো না, পুরোটা আমি খাবো, তাও যায়। এতে কুরবানির কোনো ত্রুটি ফায়দা হবে না, কারণ এই সৎকা করাটা মুস্তাহাব। এই সৎকা করাটা কি? মুস্তাহাব। এই মুস্তাহাব হওয়ার কারণে যাকাত ফিতরা তো অমুসলিমকে দেওয়া যায় না, মুসলমান গরিবকে দেওয়া জরুরি। যাকাত ফিতরা অমুসলিমকে দেওয়া যায় না, মুসলমান গরিবকে দেওয়া জরুরি। কিন্তু কুরবানি গোশত যেহেতু সৎকা করা ওয়াজিব না, মুস্তাহাব, অমুসলিমকে দেওয়া যায়। কাকে দেওয়া যায়? আপনাদের প্রতিবেশী যারা অমুসলিম আছে, যদি কারো থাকে, যদি কারো থাকে তো তাকে দিয়েছেন, ভাই আপনি কি কুরবানির গোশত দিলে খাবেন? আমি আপনাকে হাদিয়া দিতে চাই, গিফট করতে চাই। যদি সে নেয় তাকে দিবে। সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে। আপনার উত্তম আখলাক দিয়ে তাকে ইসলামের দিকে টানবেন। গোশত হাদিয়া দিলেন, তা উত্তম আখলাক না? অসুস্থ হলে দেখতে গেলেন, তা উত্তম আখলাক না? সে আর আপনি আমি একই পিতা মাতার সন্তান না? এই কাফের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর আমরা একই পিতা মাতার সন্তান না? আমাদের পিতা মাতা আদম হাওয়া না? ওদের ঘৃণা করলে চলবে? একটা লোক আপনি দেখতেছেন সে অন্ধ, এমন একদিকে আগাই দিতে তো সামনে আগুন জ্বলতেছে, ইটের বাটা আগুন জ্বলতেছে, ওই বাটা না দেখে ওই দিকে হাঁটবে। যে ধর্মের হোক, আপনি তাকে ঠেকাবেন কিনা? ঠেকাবেন কিনা? না হিন্দু বলে আগুনে পড়তে দিবেন, পুড়তে দিবেন না, ঠেকাবার যাবেন? তাহলে এই লোকগুলো দোজখের আগুনে পড়তেছে আপনার আমার চোখের সামনে, আমরা তাদেরকে বাঁচানোর জন্য কি চেষ্টা করছি? সেই লোকগুলোকে বাঁচানোর জন্য আমাদের কি চেষ্টা আছে, কি ত্যাগ আছে, কি কুরবানি আছে? কোন চেষ্টা নেই। আমরা বোকার মতো একটা আয়াত পড়ে বসে আছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এই আয়াতের এই অর্থ? এই আয়াতের এই অর্থ? কখনো এই অর্থ না। কিয়ামত পর্যন্ত দাওয়াত ফরজ, কিয়ামত পর্যন্ত দাওয়াত ফরজ। ওই লোকগুলোকে দোজখ থেকে বাঁচানোর চেষ্টা করে যেতে হবে। হেদায়েত আল্লাহর হাতে, তাদেরকে বুঝাইতে হবে, কোরআনের আয়াত শোনাইতে হবে। দেখো কোরআনে তোমরা যে মূর্তি পূজা করো, এই ব্যাপারে কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন যাওফাত তালিব ওয়াল মাতলুব। 17 পারার 20 নম্বর পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা, প্রথম আয়াত। 17 পারার 20 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত। আল্লাহ বলতেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো। কি উদাহরণ? যে যারা বুত পূজা করে, মূর্তি পূজা করে, এমন দুর্বল একটা জিনিসের পূজা করে, তারা এই মূর্তির সামনে যে দুধ কলা রাখে, আরো কত মিষ্টি রাখে,
কোন একটা মশা মাছি ওইখান যদি কিছু নিয়ে যায়, ওই দুধ কলা যদি নিয়ে যায়, মূর্তির কোনো ক্ষমতা নেই ওটা ঠেকানো। মাছিতে লয়ে যেতে এই মূর্তি এত দুর্বল, এত দুর্বল, এই মাছিটারে খেদাইতে পারতেছে না। তাহলে এই লোকগুলো কিভাবে উপকার করবে, জাহান্নামতে বাঁচাবে? স্বয়ং রব্বুল আলামিন এই উদাহরণ দিচ্ছে। কে? আল্লাহ এই উদাহরণ দিচ্ছে। এটা তাদের কানে দেন, বলেন যে কোনো শিরক করা চলবে না, আল্লাহ এক, কোনো শরীক নেই। না, এই ভূতগুলো আমাদেরকে রাস্তা দেখাইছে, তো বড় খোদার দিকে এই ভূতগুলো আমাদেরকে রাস্তা দেখাইছে, এই জন্য আমরা এই ভূতগুলোর কি করি? পূজা করি। আরে বড় খোদার দিকে কি আমরা রাস্তা দেখাইলাম? রাস্তা দেখাইতে পারে? এটা তো গলত কথা। ভূতগুলো বড় খোদার দিকে রাস্তা দেখাইছে, এটা তো গলত কথা। কেমন দেখাইলো? তাদের কি কথা বলার শক্তি আছে, না ওয়াজ করার ক্ষমতা আছে? কিচ্ছু নেই। তারপরও যে কিছুক্ষণ মানি যে হ্যাঁ রাস্তা দেখে, মানলাম, অবাস্তব মেনে নিলাম। তাহলে কথা হলো যে রাস্তা দেখায়ও থাকে, আপনি বড় খোদার পূজা করবেন, এরে করবেন কেন? বড় খোদার পূজা করবেন, যে রাস্তা দেখাইছে তার পূজা করবেন কেন? যেমন একটা কুলিকে আপনি জিজ্ঞেস করলেন, ভাই আমি তো জয়পুরহাট যাব, জয়পুরহাটের ট্রেনটা হ্যাঁ কোন স্টেশনে থামে, কোন জায়গায় থামে? কমলাপুরে অনেকগুলো ওই প্ল্যাটফর্ম আছে না, তো কুলিকে জিজ্ঞেস করলেন। কুলিরা এগুলো ভালো জানে, কুলিরা এগুলো ভালো জানে। একটা কুলি আপনাকে দেখাই দিল, আপনি এটাতে দাঁড়ান, এটাতে জয়পুরহাটের ট্রেন আসবে, আপনি উঠে পড়বেন। কুলি আপনাকে ট্রেনের রাস্তা দেখাই দিল, এই জন্য তাড়াতাড়ি করে কুলির কান্দে চাপে বসলেন। ট্রেনে না উঠে কি করলেন? ওই কুলির কান্দে চাপে বসলেন। বলে কি ভাই, কুলির কান্দে উঠলেন কেন আপনি? না না, উনি আমাকে রাস্তা দেখাই দিচ্ছে, তো উনি আমাকে ট্রেনের রাস্তা দেখাই দিচ্ছে, তো তাই আমি ওনার কান্দে উঠছি। কেউ মানবে? রাস্তা দেখাই দিতে ট্রেনে ওঠো, এই মূর্তিগুলোতে রাস্তা দেখাই থাকে, তো বড় খোদার ইবাদত করো, ছোট খোদার করো না। এই জন্য তাদেরকে বুঝাই দেন শিরকের কোনো অবকাশ নেই। আল্লাহ সব গুনাহ মাফ করবে। আল্লাহ ওয়াদা করছেন ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরক মাফ করবে না। তোমরা তো শিরক করতেছো, মূর্তি পূজা করে করে কি করতেছো? এই শিরক ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। তাদেরকে বুঝান আল্লাহ তো দূরের কথা, তুমিও তো শিরক মানো না, তুমিও তো শিরক মানো না, আল্লাহ শিরক মানবে কেন? আপনারা শিরক মানেন? আমি একটা উদাহরণ দিই, আপনারাও শিরক মানেন না। আপনার বিবি বেশি একটা কথাবার্তা মানে না, বেশি একটা, আজকাল এনজিওদের কারণে যা হইতেছে সব ঠাস ঠাস করে জবাব দিয়েছে, তাহলে এনজিওদের বদৌলত বেশি একটা আপনার কথাটা মানে না। তা আপনি রাগ হয়ে করতেছে, তুই বেরো, আমার বাড়িতে বেরো, আমার সাথে তর্ক করো, বেরো না, এই বাড়ির থেকে বেরোবো না। আপনাকে স্বামী মানছি, এইখানে আমার জীবন আমি খতম করবো, আপনার পায়ের নিচে আমার জীবন শেষ হবে, এই বাড়ির থেকে আমি বেরোবো। আমি আর জীবনে অন্য কোনো স্বামীর চেহারা দেখতে চাই না। আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করছি, আপনি আমার স্বামী, আর কি করবেন? এরে একটু খাতির করবেন কিনা? তর্ক করুক, যাই করুক, কিন্তু অন্য কোনো মানুষের চেহারা দেখতে চায় না। সে আমাকেই স্বামী হিসেবে সে পাইতে চায়। একটা তার সাথে একটা ছোলে হবে কিনা? হ্যাঁ হবে, ছোলে করে থাকবেন তাদের নিয়ে। আর একজনের তুমি মাশাআল্লাহ এত খেদমত করে বলার মতো না, খুব খেদমত করে। আপনি বাইরে গেলে 12টা-1টা পর্যন্ত আপনার রাস্তা পাহারা দেয়, কখন আসবেন সেও খায় নাই, আপনাকে নিয়ে খানা খাবে। আর আপনি অসুস্থ হলে তো কথাই নেই, আপনি অসুস্থ হলে কোনো কথাই নেই, ওই কয়রা তারও ঘুম নেই, এত খেদমত করে আপনার। সেই বিবি একদিন আপনাকে বলতেছে
যে আমি তো আপনার অনেক খেদমত করলাম, কিন্তু এখন তো আর আপনাকে দিয়ে আমার চলতেছে না, আপনাকে দিয়ে আমার আর চলতেছে না। এই জন্য আমি একটা কাজ করছি, পাশের বাড়িতে একটা যুবক ছিল, ওর সাথে আজকে আমি বিয়ে বসছি। এখন থেকে একদিন আপনার ঘর করবো, আর একদিন ওর ঘর করবো। এখন থেকে আমার 2 স্বামী, আপনিও স্বামী থাকবেন, আর একটা স্বামী আমি নতুন করে গ্রহণ করছি। এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনাকে দাবি জানাইছে, করবেন? এত খেদমত করে, একটাই দাবি জানাইছে যে 8টা ছেলেরা বিয়ে করছে, ও স্বামী আপনিও স্বামী। স্বামীত্বের মধ্যে আরেকজন ভাগ বসাইছে, সেরেক করছে। এই সেরেক আপনি মানবেন কিনা? মানবেন? কেউ কেউ মানলে হাত তুলে দেখান যে আমি মানব। সেরেক মানবেন? কেউ মানবেন না। তাহলে আমরা ক্ষুদ্র মখলুক, 3.5 হাত মানুষ, আমরা সেরেক মানলাম না, আহকামুল হাকিমিন উনি সেরেক মানবে? সেরেক মানবে? এই জন্য সেরেক সম্পর্কে লোকদেরকে বুঝাইতে হবে, সেরেক করা যাবে না। হিন্দুরাও সেরেক করতেছে, মুসলমানরাও সেরেক করতেছে। কেমনে? ওই পীরকে বলে গায়েব জাননেওয়ালা, রসুলকে বলে গায়েব জাননেওয়ালা, রসুলকে বলে যে হাজির নাজির, রসুলকে কি বলে? এগুলো তো সব সেরেক। মাজারে যায় সন্তান চায়, মাজারে যায় ব্যবসা চায়, এগুলো সব কি? আল্লাহর সাথে সেরেক। সেরেক আল্লাহ মাফ করবেন না। নতুন করে তওবা করতে হবে, নতুন করে বিবাহ দৌড়াইতে হবে। সেরেক হয়ে গেলে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে, আবার বিবাহিত হলে বিবাহ দৌড়াইতে হবে। আসল কথাটা চলতেছিল, কারোর প্রতিবেশী যদি অমুসলিম থাকে তাকেও কুরবানি গোশত কি করবেন? হাদিয়া দিবেন। এই ব্যাপারে আল্লাহ অধিকার দিচ্ছেন, কুরবানির দাতাকে অধিকার দিচ্ছেন ভালো 3 ভাগ করা, সবটা নিজেও খেতে পারে। এইখানে একটা ভুল জিনিস চালু করা হয়েছে। কি ভুল জিনিস চালু করা হয়েছে? বিভিন্ন জায়গায় একটা সমাজ কায়েম করা হয়েছে। সমাজ কি? তোমার 3 ভাগের 1 ভাগ আমাদেরকে দিয়ে দিবা, সবাই 3 ভাগের 1 ভাগ, আমি হলো মোড়ল, আমার নাম সমান, আমার দিবা। এইটা আবার সবাই ভাগ করবে। হ্যাঁ, যে কুরবানি দিচ্ছে তাকেও দিবে, যে কুরবানি দেয় নাই তাকেও দিবে, সবাই দিবে। কেন? এই গোশতটা বন্টন করার জন্য শরিয়ত কুরবানি দাতাকে অধিকার দিচ্ছে। ওই অধিকার আপনি খর্ব করলেন কেন? আল্লাহ কুরবানি দাতাকে ব্যাপক অধিকার দিচ্ছে, সমাজ এই অধিকারটা খর্ব করতে পারে না। সমাজ যে 3 ভাগের 1 ভাগ চাইল, এটা নাজায়েজ। আবার সেটা সবারই দিল, কুরবানি দাতাকেও দিল, আবার এর মধ্যে মান্যতের কুরবানিও থাকে। ধনীদের খাওয়া কি হারাম? হারামটাও খাওয়াইলো, আবার তাকেও দিল। তো সে তো সৎকার করে দিয়ে দিছে, আবার তারা দিলেন। তো সৎকার করার পরে আবার ফেরত নেওয়া, হাদিসে আছে সৎকার করার পর আবার ফেরত নিলে তার উদাহরণ ওই কুকুরের মতো যে বমি করে আবার খেয়ে ফেলে, বমি করে আবার খেয়ে ফেলে। আপনি দিয়ে দিলেন, আবার নিচ্ছেন। এটা সমাজের এটা নেওয়া উচিত না। আর একান্ত যদি নিয়ে থাকে শুধু গরিবদেরকে দিবে, কুরবানি দাতাকে আর দিবে না, নিবেই না। একান্ত যদি নিয়ে থাকে এই অংশটা কাদেরকে দিয়ে দিবে? গরিবদেরকে দিয়ে দিবে। পয়লা চেষ্টা করবেন যে প্রথা উঠাই দিবে। একান্ত না পারলে বলেন আমাদেরকে আর দিও না, গরিবদেরকে দিয়ে দাও। বুঝছেন আমার কথা? আর চামড়ার ব্যাপারে মশলাই আপনার নিজেরা বেচলে তো কম দামে বেচবেন, তো ওই কয় টাকা সব পাবেন। 800 টাকায় বেচলেন, 800 টাকা দান করলেন, 800 টাকা সব পাবেন। কিন্তু যদি মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসায় এটা 2000-2500 বেচবে।
তখন সব পাবেন কত টাকা? 2500 টাকা সব পাবেন। নিজে বেচে সব পাইলেন 800 টাকা, মাদ্রাসা দিয়ে সব পাইলেন 2500 টাকা। এই লাভটুক বোঝা উচিত না? উচিত কিনা? এই লাভটুক তো যে কেউ বোঝা উচিত। আমি বেচলে তো কম পাবো, মাদ্রাসা তো ছোট বড় সব এক দরে বিক্রি হয়ে যাবে, অনেক দামে বিক্রি হবে, আমার সব বেড়ে যাবে। কিন্তু আমরা এটা বুঝি না। এই জন্য এই কুরবানি আসতেছে, আপনার লোকদেরকে মশলা বুঝাইবেন, তার জন্য চামড়া মাদ্রাসায় দিয়ে দেয়। একটা প্রশ্ন থাকে যে আমরা কিছু চামড়ার থেকে গরিব আত্মীয় স্বজনকে দিতে চাই, এটা করতে দিব তাহলে? এই একটা প্রশ্ন থাকে, এর উত্তর পকেট থেকে দেন। পকেটে কোন টাকাই নেই আপনার, ওখান থেকে দেন। তাও যদি না দিতে চান, ওই মাদ্রাসার ছাত্রদেরকে বলেন তোমরা পুরা চামড়া নিয়ে যাও, আমারে 300 টাকা ফেরত দাও, আমার গরিব আত্মীয় স্বজনকে দিতে হবে, আমারে 300 টাকা ফেরত দাও, আমারে 500 টাকা ফেরত দাও। ব্যবসা কেন না, কিন্তু চামড়া পুরা তুমি লয়ে যাও, আমারে 500 টাকা ফেরত দাও। আমরা ছাত্রদের কাছে ওরকম ফান্ড দিয়ে রাখি, ওটা আপনাকে ফেরত দিয়ে দেবে, ওখান থেকে গরিবদেরকে দিয়ে দেবে। মশলা বুঝাইতে পারলাম? এই কয়েকটা জরুরি মশলা আলোচনা করা হলো, আপনারা এটাকে ব্যাপক আলোচনা করবেন। এই মাসে কোনো ইবাদত নেই, জিলকদে কোনো ইবাদত নেই। শাওয়ালে তো বিয়ে শাদী ছিল, শাওয়ালে 6 রোজা ছিল, এই মাসে কি আছে? এই মাসটা আল্লাহ রাখছে হজের মশলা আলোচনা করার জন্য, কুরবানির মশলা আলোচনা করার জন্য, ঈদের মশলা আলোচনা করার জন্য। হজ, ঈদ, কুরবানি এই 3টার মশলার জন্য সবার মুখস্থ হয়ে যায়, এই জন্য এই মাসটা রাখা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনের প্রোগ্রাম পয়লা নভেম্বর, অর্থাৎ আরবির তো 3য় সপ্তাহ পড়ায়, এটা 4র্থ সপ্তাহে পড়তেছে, কারণ 3য় সপ্তাহে মাদ্রাসা বন্ধ থাকবে, মাদ্রাসা ছুটি থাকবে। এই জন্য আমাদের সামনের প্রোগ্রামটা আরবি 4র্থ সপ্তাহ, আর ইংরেজি তারিখ 1 নভেম্বর। এই তারিখটা আপনারা মনে করে রাখবেন, অন্যদেরকে বলে দিবেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের জবাব দেওয়া হয়েছে, খাওয়ার পানি দিতে। 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ পড়ে শেষ করার পূর্বে ইমাম দাঁড়িয়ে গেলে মুক্তাদি কি করবে? 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে আপনার আত্মায় তো পড়া শেষ হয় নাই, ইমাম দাঁড়ায় গেছে, কি করবেন? দাঁড়াই যাবেন না, আপনি আত্মায় তো শেষ করে তারপর দাঁড়াবেন, তাতে ইমামের একটু পরে হইলে হোক। প্রশ্ন বুঝে আসছে? সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়া যায় কিনা? নফল নামাজ জামাতে পড়া নিষেধ, নফল নামাজ জামাতে পড়া নিষেধ। এটা যারটা সে পড়বেন, এটা 2 রাকাত করে পড়া যায়, আবার 4 রাকাত এক সালামেও পড়তে পারে। প্রত্যেক রাকাতে কতবার? 75 বার ওই দোয়াটা পড়তে হবে। কোন দোয়া? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা প্রত্যেক রাকাতে কতবার করে হবে? 75 বার। দোয়া কুনুত না পড়ে সিজদায় গেলে সিজদায় সওয়াব দিতে হবে কিনা, আপনারা বলেন। ওয়াজিব না? ওয়াজিব তরফ করে দেওয়া, সে রুকুতে চলে গেছে, সিজদায় চলে গেছে, তো কি করতে হবে? সিজদায় সওয়াব করতে হবে।
আলহামদুলিল্লাহ। স্ত্রীর সাথে রাগ করে যদি স্বামী কথা না বলে এবং স্ত্রীর কোনো প্রয়োজনের দিকে লক্ষ্য না করে, এ ব্যাপারে শরীয়তের বিধান কি? এটা বহুত মারাত্মক কথা। স্বয়ং রব্বুল আলামিন মহিলাদেরকে ক্ষমা করতে বলতেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে বলতেন এবং বলছেন, কোরআন শরীফে আছে, তার একটা গুণ যদি দেখো খারাপ, আরটা দেখবা ভালো। একটা তোমার কাছে অপছন্দনীয়, একটু তালাশ করো, তাকে একটা বার পাইবা কি পছন্দনীয়। আল্লাহর হাবিব বলেন, ফাইন্না খায়রাকুম খায়রুকুম ইলা আহলিহি, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজের বিবির কাছে উত্তম। তো বিবির থেকে উত্তমের সনদ না নিয়ে আল্লাহ থেকে সনদ পাইবেন না। বিবির থেকে উত্তমের সনদ না নিতে পারলে আপনি আল্লাহ রসুল থেকে উত্তমের সনদ পাবেন না। তাহলে যতদূর সম্ভব সাধ্য অনুযায়ী তাতে ভুল ত্রুটি মাফ করতে হবে। কোন আশায়? আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহর বান্দিকে মাফ করে দিলে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই আশায় মাফ সাফ করে দিতে হবে। তাহলে তওবা ইস্তেগফার ছাড়া আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইসলাম মাতৃজাতিকে যে সম্মান দিতে, কোন ধর্মই সম্মান দেয়নি। এত ছোট কাফেররা আছে আমাদের দেশে নারী মুক্তি আন্দোলন করছে। নারী মুক্তি, ইসলাম নারীদের যে মুক্তি দিতে, এর থেকে মুক্তি দুনিয়ার কেউ দিতে পারবে? তাদের দেশের নারী তো বাজারের পণ্য। যারা আসছে নারী মুক্তি আন্দোলন করতে, তাদের দেশে নারীরা কি বাজারের পণ্য? তারা চিল্লাইতেছে আমাদের দেশের মেয়েরা নাকি খুব কষ্টে আছে। আমাদের দেশের মেয়েরা তো রানীর হালাতে আছে। তার স্বামী তার খেদমত করে, তার ছেলেরা তার খেদমত করে, তার মেয়েরা তার খেদমত করে, তার বাপ মা তার খেদমত করে, তো রানীর হালাতে আছে। ওরা আসে এই রানীর হালাতে টেনে কুলি বানাইছে। রানীর হালাতে টেনে কি বানাইছে? কুলি বানাইছে। এই কুলি বানানোর পরে নারী মুক্তি হলো না কুলি হলো? এগুলো কত বড় ছাগল, চিন্তা করে। এই মানব অধিকাররা কত বড় ছাগল। মানব অধিকার চাইছে, ওরা তো মানব অধিকার জানে। মানব অধিকার ইসলাম দিচ্ছে। অফিসে আজান ছাড়া জামাতে নামাজ পড়ি হবে কিনা? মসজিদের আজান যদি আপনার অফিস পর্যন্ত আসে তাহলে আজান না দিলেও চলবে, তা না হলে অফিসের মধ্যে জামাত করার আগে আজান দিয়ে নেবেন। অনেকে বিরক্তির সাথে বলে ওঠে, আল্লাহ কেন শরিয়াতে এই হুকুম দিলেন? আল্লাহ কেন এটা করলেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বললে ঈমান থাকবে? সত্যি ঈমানই নষ্ট হয়ে গেল। আল্লাহর ব্যাপারে যদি কেন উচ্চারণ করা হয়, আপত্তি তোলা হয়, ঈমান শেষ। পিছনে সমস্ত আমল বাতিল। স্ত্রীর সাথে বিবাহ বাতিল। আপনাদের কি পড়তে বললাম? ইন্না লিল্লাহ পড়তে বললাম। একটা গল্প মনে পড়লো। এক মহিলার কাছে তার স্বামী লন্ডন থেকে চিঠি পাঠাইছে। আগের যুগে মেয়েরা তো অত লেখাপড়া জানত না। তো চিঠিটা পড়ার জন্য বাড়িতে যে ওই মেয়াজি আছে ওর কাছে দিচ্ছে, মেয়াজি আমি তো পড়তে পারি না, এই চিঠিটা একটু পড়ে দাও। মেয়াজি বোধহয় পড়তে পারি, শর্ত আছে, আপনি আগে কান্দেন। তো মহিলা অনেকক্ষণ কাঁদে। ওর বাচ্চা কাঁদা কাঁদছে, তোমরাও কান্দো। ওরা অনেকক্ষণ কাঁদে। প্রতিবেশীদের দেখাইছে,
তোমরাও কাঁদো, ওরাও কাঁদো, পরে সে নিজেও কাঁদে। তো সবাই বুঝতেছে হয়তো মারা যাওয়ার খবরটাও হবে, কারণ উনি নিজেও কাঁদছে, ওই বিবিকেও কান্দাইছে, ছেলে মেয়েকে কান্দাইছে, প্রতিবেশীকেও কান্দাইছে, সবাই কান্দাইছে। কান্দানো শেষ, এখন উনি চিঠিতে লাভ করতেছে। ওদের লেখা আছে যে আমি ব্যারিস্টারি পাস করছি, এইখানে আমার একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে, এই লেখা ওখানে। সবাই ভালো খবর, আপনি কাঁদতে কইলেন কেন? সবাই কাঁদতে কইলেন? না না, তোমরা কিচ্ছু বোঝো নেই, তোমরা এই চিঠির কোনো মর্মই বোঝো নেই। সে যখন ব্যারিস্টার হয়ে গেছে, আমি যে মৌলভী সাহেব আমার রাখতে কোরআন পড়াইতে, আমার আর রাখবে না, তার কাছে আর কোরআন পড়ানোর কোনো মূল্য নেই, আমার চাকরি বরখাস্ত, এজন্য আমি কাঁদছি। বিবিরে কেন কাঁদতে করছি? মূর্খ বউ আর রাখবে না, এটা নিয়ে লন্ডন নেওয়া যাবে না, রাজধানী তো থাকা যাবে না, আর একটা অ্যাডভোকেট, তো ব্যারিস্টার নাও, অ্যাডভোকেট লাগবে, কাজে বিবি সাহেব থাকতে পারবে না। এটা বিবি সাহেবরা কি করছি? কাঁদতে করছি। ছেলেমেয়েরা কাঁদতে করছি, তোমরা একদিন নামাজ টামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, সব এখন বাদ, তোর বাপে এগুলো আর করতে দেবে না, তোমাদেরকে কাঁদতে করছি। পাড়া প্রতিবেশীকে এই জন্য কাঁদতে করছি, মানে আপনাদের সাথে মিশতেন, আপনাদের খোঁজ খবর নিতেন, সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াতেন, কারণ এগুলো উনি ধার ধারবেন না, উনি এখন রাজধানীতে ওনার কাজ নিয়ে কি থাকবেন, ব্যস্ত থাকবেন, আপনাদের আর খোঁজ খবর নিতে পারবেন না, এই আপনাদেরকে কাঁদতে করছি। তো সকলের বুঝে আসলো হুজুরদের কাঁদতে করছে, ঠিকই কাঁদতে করছি। আমরা যেটা খুশির সংবাদ মনে করছি, আসলে এর মধ্যে ভয়াবহ বিপদের সংকেত আছে, ভয়াবহ বিপদের সংকেত আছে। কোরবানির গরুর মধ্যে আকিকার নাম দিলে সহি হবে কিনা? হ্যাঁ, আকিকার নাম, আকিকাতে শরীক হওয়া যাবে। কেউ বিবাহ করে থাকলে অলিমার অংশ নিতে পারবে, কেউ বিবাহ করছে একটা ভাগ নিল কি জন্য, তাও সহি হবে, কোরবানির কোনো অসুবিধা হবে না। দাঁড়িয়ে পেশাব করা গুনাহ কিনা? যদি কোনো ওজর থাকে তাহলে কোনো গুনাহ নেই। ওজর থাকে, ওখানে বসার মতো পজিশন নেই, ময়লা ছিটাই আছে, তো দাঁড়াই করতে পারবেন। আচ্ছা, কমর থাকে না, কমর কিন্তু বসারটা ময়লা হয়ে আছে, কি করবেন? এমন ক্ষেত্রে স্বয়ং রাসূলুল্লাহ দাঁড়াই করতে, গুনাহ হবে। কিন্তু কোনো ওজর ছাড়া, সমস্যা ছাড়া দাঁড়াই করলে নবীজির সুন্নতের পর গেলাম, সেটা গুনাহ হবে। কি হবে? গুনাহ। দাড়ি কামানো আর ফাটানো সমান কিনা? দুটোটাই হারাম। একদম মুন্ডায় ফেলা আর এক মুষ্টি থেকে ছোট করা, দুটোটাই গুনাহে কবিরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোথায় দাঁড়ায় করছেন সেটা ব্যাখ্যা করে। এই বছর ভুলে ফেতরার টাকা দেওয়া হয় নাই, এখন কি করণীয়? এখন দিয়ে দেন। দেওয়া হয় নাই, আপনি ঋণ রয়ে গেছেন, এখন এবছর ছিল 60 টাকা, 60 টাকা গরিবদেরকে দিয়ে দেন। ঠিক তেমনি ভাবে কারো পরে কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু কোরবানির 3 দিন সে করতে পারে নাই, যে কোনো কারণে। সে হাসপাতালে ছিল, রুগী, কোরবানি করতে পারে নাই, তার লোকজন হাসপাতালে ছিল। এখন কি করবে? এখন আর কোরবানি করলে বৈধ হবে না, কোরবানি করলে বৈধ হবে না। কোরবানির টাকা গরিব মিসকিনের মধ্যে বন্টন করতে হবে। কোরবানির টাকা গরিব মিসকিনের মধ্যে বন্টন করতে হবে। 3 দিন পার হয়ে গেলে, 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়, 10, 11, 12। পরকালের পুলসিরাত একটি মঞ্জিল, এখানে নাজাত পাওয়ার কি আমল? যেটা বলা হচ্ছে এটাই পুলসিরাত পার হওয়ার আমল। এখানে প্রত্যেক মাসে হেদায়েত দেওয়া হয়, এই হেদায়েতটাই কি? পুলসিরাত পার হওয়ার আমল, অন্য কিছু দেওয়া হয়।
যে দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর চলবে, এই সিরাতে মুস্তাকিমটা ওখানে দিয়ে কি হবে? পুলসিরাত হবে। এখানে যে চলতে পারবে ওটা পার হইতে পারবে। আল্লাহ আমাদের সকলকে সহজে পার হওয়ার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا رب العالمين আমাদের সকলকে মাফ করে আমাদের সমস্ত মুরব্বীদের কেরাম থেকে মাফ করে বিবি বাচ্চা আত্মীয় স্বজনকে মাফ করে আল্লাহ, বিশেষ করে যারা কবরের বাসিন্দা হয়ে আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান করে। আল্লাহ আমাদেরকে ফিতনার জামানায় ঈমান আমলের উপরে কায়েম রাখো, শিরক বিদআত থেকে হেফাজত করো, আমাদের সকলের নেক মাকসুদ পুরা করে দাও, হালাল রিজিকে বরকত বাড়িয়ে দাও, হারাম রিজিক থেকে বাঁচায় রাখো, গুনাহ থেকে বাঁচায় রাখো, तमाम বালা মুসিবত পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ বাংলাদেশকে কোরআন সুন্নাত দেশ বানায় দাও। আল্লাহ কওমি মাদ্রাসার সিলেবাসকে হেফাজত করো। ইহুদ নাসারা খ্রিস্টানরা সরকারকে চাপ দিচ্ছে এটাকে বদলাই দেওয়ার জন্য, আল্লাহ তুমি সরকারকে হেফাজত করো, তারা যেন ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পাও না যায়, রক্ষা করো। আল্লাহ মাদ্রাসাগুলোকে হেফাজত করো। আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ খাজানা গায়েব থেকে পুরা করে দাও। আল্লাহ জামিয়া রহমানিয়া আল্লাহ মসজিদকে বুঝায় দাও, এবং জামিয়াতুল আবরার আমরা যে মসজিদ তৈরি করতেছি আল্লাহ সেই মসজিদকে দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের ফাতেমা যা তখন আল্লাহ তুমি ডাক দাও ঈমানের সাথে নসিব করো। আল্লাহ যত ভাই যত উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সকলের উদ্দেশ্য তোমার জানা আছে আল্লাহ, সকলের সব নেক উদ্দেশ্যগুলোকে পুরা করে দাও এবং তাদের পেরেশানিকে দূর করে দাও। আমাদের বিবি বাচ্চা আওলাদ সন্তান এদেরকে দিনদার পরহেজগার বানায় দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.